জাপ পোকা ওইটা ফলের রস খায়ালে এতে ফলটা মানে ফলটা একটু সাদা সাদা কেমন যেন স্পট দেখা যায় না? হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, এইটা দমনের জন্য কোনো ওষুধ দিচ্ছেন আপনি? এখন এইটা দমনের জন্য আমি দিছি ওই একবার দিছি মানিক, আচ্ছা। এখন ওই আরেকটা দিছি ওইটার নাম কি জানি মনে নেই এখন। ইমিটা আপনাকে? এনিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে কি ওই পোকাটা এখন কি দেখা যায়? এখন সামান্য আছে, আরেকবার প্রয়োগ করলে হয়তো যাইব। আচ্ছা। সম্মানিত সুধী, ঢেঁড়সের প্রধান অনিষ্টকারী পোকা হচ্ছে ডগা ও ফল ছিদ্রকারী পোকা। এই পোকা দমনের জন্য প্রতি 10 লিটার পানির সাথে ইমামেকটিন ব্যানজয়েড গ্রুপের লরেন্ট ওষুধটি প্রতি 10 লিটার পানির সাথে 10 গ্রাম হারে স্প্রে করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। সুধী, এই যে যে ঢেঁড়স আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু প্রায় 15 থেকে 18 সেন্টিমিটার এক একটার আপনার দৈর্ঘ্য, এবং এই যে বড় যে ঢেঁড়সটি, এটি যদি আমরা মাথার অংশ ভেঙে দেখি, তা দেখেন এই যে এটি কিন্তু অল্পতেই ভেঙে গেছে। তার মানে এত বড় ঢেঁড়স হওয়া সত্ত্বেও এটি কিন্তু এখনও কচি, এবং যার ফলে বাজার মূল্য কিন্তু খুবই ভালো পাওয়া যায়। যদি এই ঢেঁড়সের রং হালকা সবুজ এবং লম্বায় 15 থেকে 18 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, এবং যার হেক্টর প্রতি ফলন 15 থেকে 16 মেট্রিক টন। সুপ্রিয় দর্শক, কৃষিতে সফলতার সবচেয়ে বড় ভালো উপাদান হিসেবে কাজ করে ভালো জাতের বীজ। ভালো জাতের বীজে ভালো ফলন। এই যে ঢেঁড়সের সাইজটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আঁকাবাঁকা এবং এবড়ো থেবড়ো সাইজের। এই সমস্যা দূর করার জন্য যদি প্রতি 10 লিটার পানির সাথে 20 গ্রাম সলুবরবরণ মিশিয়ে প্রতি 10 দিন অন্তর অন্তর স্প্রে করা যায়, তাহলে কিন্তু এই যে বাঁকা সমস্যাটা, এটি কিন্তু অনেকাংশেই রোধ করা সম্ভব। ঢেঁড়স চাষিদের জন্য ঠিক তেমনই একটি ভালো জাত হচ্ছে এয়ার মালিক সিডের শান্তি। হলদে মোজাইক ভাইরাস ঢেঁড়স বাগানের অন্যতম প্রধান রোগ হিসেবে বিবেচিত। তবে খুশি সংবাদ হলো, এয়ার মালিক সিডের শান্তি জাতটিতে এই হলদে মোজাইক ভাইরাসের আক্রমণ খুব একটা দেখা যায় না। তাছাড়া ঢেঁড়স তোলার সময় হাতে কাটার আঘাত লাগে না বিধায় এটি তোলাও অত্যন্ত সহজ। এর প্রতিটি গিটে ফল ধরে, যার ফলে ফলন বেশি এবং এর ত্বক উজ্জ্বল এবং মসৃণ। তাছাড়া ফল পরিপক্ক হওয়ার 2 থেকে 3 দিন পরেও ফল চকচকে, কচি এবং মসৃণ থাকে। ঢেঁড়স আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। ঢেঁড়সে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, আয়োডিন এবং খনিজ পদার্থ রয়েছে। ঢেঁড়স নিয়মিত খেলে গলা ফোলা রোগ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। তাছাড়া এটি হজম শক্তি বৃদ্ধিতেও ব্যাপক সহায়তা করে থাকে। ঢেঁড়স আমাদের দেশের এমন একটি সবজি যেটি আমরা চাইলে সারা বছরব্যাপী চাষ করতে পারি। তবে আমাদের দেশে সাধারণত গ্রীষ্মকালে এই সবজিটি চাষাবাদ করা হয়ে থাকে। ফাল্গুন, চৈত্র এবং আশ্বিন, কার্তিক মাস হচ্ছে ঢেঁড়সের বীজ বপনের সবচেয়ে উপযুক্ত সময়। ঢেঁড়স চাষের জন্য শতক প্রতি 20 গ্রাম এবং হেক্টর প্রতি 4 থেকে 5 কেজি বীজের প্রয়োজন হয়ে থাকে। ঢেঁড়স চাষের ক্ষেত্রে সকল সার অর্থাৎ টিএসপি, পটাশ, দস্তা, বোরন, জিপসাম, ম্যাগনেসিয়াম, এই সকল সারগুলো জমি তৈরির সময় প্রয়োগ করতে হয়। শুধুমাত্র ইউরিয়া সারটিকে 2টি কিস্তিতে ভাগ করে প্রয়োগ করতে হয়। প্রথম কিস্তি হচ্ছে বীজ বপনের 20 থেকে 25 দিন পর, এবং দ্বিতীয় কিস্তি হচ্ছে 40 থেকে 45 দিন পরে। সুপ্রিয় দর্শক, ঢেঁড়সের বীজ বপনের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 45 সেন্টিমিটার এবং বীজ থেকে বীজের দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। প্রতিটি গর্তে 2 থেকে 3টি বীজ দিতে হয়। এরপরে সুস্থ সবল চারাটি রেখে বাকি চারাগুলো অন্যত্র স্থানান্তর করতে হয়। সম্মানিত সুধী, আজ আমরা ভিডিওর সম্পূর্ণ শেষ ভাগে চলে এসেছি। আমার প্রতিদিনের কৃষি চ্যানেলটি যদি ভালো লাগে এবং নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও ও পরামর্শ যদি পেতে চান, তাহলে অবশ্যই প্রতিদিনের কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।